আজ বর্ধমানে কাঞ্চন উৎসবের তৃতীয় দিন এবং আজকের মূল আকর্ষণ গায়ক সচিন জিগার এবং সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরি আমরা প্রতিদিনই। গতকালও আমরা দেখেছি সেখানে একেবারে স্বর্ণালী সন্ধ্যা কার্যত ছিল এবং আজকের যে সন্ধ্যা হতে চলেছে তাও কিন্তু বলা যেতে পারে স্বর্ণালী সন্ধ্যা। বর্ধমানে কাঞ্চন উৎসবের তৃতীয় দিন, আজকের মূল আকর্ষণ সঙ্গীত পরিচালক সচিন জিগার। কাঞ্চন উৎসবের আয়োজনে বিধায়ক খোকন দাস। প্রত্যেক বছরের মতো এবারেও কাঞ্চন উৎসবে একের পর এক ঝলক থাকছে বর্ধমানবাসীর জন্য এবং বর্ধমানবাসীর কাছে এই কাঞ্চন উৎসব একেবারে উৎসবের মতোই বলা যায়। আমরা দেখি যে সন্ধে থেকেই কিন্তু এই কাঞ্চন উৎসবকে ঘিরে একটা আলাদা রকম ভিড় উন্মাদনা চোখে পড়ে। প্রত্যেক বছরই কাঞ্চন উৎসবে ভিড় জমান বহু মানুষজন, যেখানে কঙ্কালেশ্বরী মাঠে, সেই মাঠেই পুজো হয়। আজকের মূল আকর্ষণ সঙ্গীত পরিচালক সচিন জিগার। এই মুহূর্তে বর্ধমানের কাঞ্চন উৎসবে যে সকাল থেকে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে, আজকের যে মূল আকর্ষণ থাকছে, আজ সন্ধ্যায় আসতে চলেছেন সঙ্গীত পরিচালক সচিন জিগার। আমরা দেখেছিলাম বর্ধমানে কাঞ্চন উৎসবে জানুয়ারির সন্ধ্যাতেই উষ্ণতা বাড়িয়েছিলেন প্রথম দিন বলিউড স্টার নায়িকা তামান্না ভাটিয়া। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, শহর ছাড়িয়েও বিভিন্ন গ্রামের বাসিন্দারাই কাঞ্চননগরে হাজির হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। কাঞ্চন উৎসব থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী। স্বর্ণালী, আজকের মূল আকর্ষণ সচিন জিগার এবং সকাল থেকেই একটা প্রস্তুতির ছবি নজরে আসছে এবং পাশাপাশি বর্ধমানবাসীর কাছে কাঞ্চন উৎসব মানেই আলাদা রকম উন্মাদনা, একটা আলাদা রকম উৎসবের জায়গায়। এই মুহূর্তে সকাল থেকে ঠিক কি ছবি, আজকের যে আকর্ষণ, সেই আকর্ষণে কি কি থাকছে? একদমই ভাস্বতী, সে বিষয়টি তো তোমার কাছে জানাবোই এবং শুধুমাত্র তাই নয়, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের এখানে। একেবারে এই যে মন্দির প্রাঙ্গণ, তার সামনেই কিন্তু আমাদের কলকাতা টিভির স্টল আছে এবং তুমি জানো সেখানেই কিন্তু কুইজ কন্টেস্ট হচ্ছে রোজ সন্ধ্যে 7টায়। সেই কুইজ কন্টেস্ট হবে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং যে বিষয়টা তুমি বলছিলে যে এই যে কাঞ্চন উৎসব একেবারে টানা 17 বছর ধরে কিন্তু চলছে এই কাঞ্চন উৎসব। এবারের এই কাঞ্চন উৎসব 17তম এবং অবশ্যই প্রত্যেক বছরই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেখানে বিশেষ বিশেষ আকর্ষণ থাকে। ভাস্বতী, তোমার নিশ্চয়ই মনে আছে প্রথম দিন এলেন তামান্না ভাটিয়া এবং তাকে কেন্দ্র করে কি বিশাল ভিড় উপচে পড়েছিল এবং গতকালও আমরা দেখেছি অ্যাশকিং এসেছিলেন। তিনিও যখন এসেছেন তখন তার গান শোনার জন্য তার যারা অনুরাগীরা রয়েছিলেন তারাও কিন্তু এসে পৌঁছেছেন। এবং শুধুমাত্র কাঞ্চননগরবাসী নয় ভাস্বতী, তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বহু মানুষ ছুটে এসেছেন এই কাঞ্চন উৎসবে। তাদের যারা প্রিয় শিল্পীরা রয়েছেন শুধুমাত্র তাদের এক নজর দেখার জন্য। অবশ্যই ভাস্বতী, আজ আসছেন সচিন জিগার, দুই মিউজিক কম্পোজার, এবং তাদের জন্য অবশ্যই যে ভিড়, সেই ভিড় তো অবশ্যই নিশ্চয়ই আমরা দেখবো। কিন্তু আজ সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে এমনি প্রত্যেক দিনই কিন্তু আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষেরা তারা কিন্তু সকাল থেকেই আসছেন এবং মূলত বেলা যত বাড়ছে তার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিড়টা আরো বেশি বাড়ছে। আমি তোমাকে আরো বিস্তারিত জানাবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী শুভাঙ্গী, কারণ যেহেতু শুভাঙ্গী একেবারে প্রথম দিন থেকেই শুভাঙ্গী তুমি ছিলে, একেবারে তামান্নার দিন থেকে শুরু করে আজকে সচিন জিগার আসছেন, তো সেক্ষেত্রে এই পরপর 3 দিনের কিরকম অভিজ্ঞতা এই কাঞ্চন উৎসবের? সকাল থেকেই কঙ্কালেশ্বরী মন্দির ঘিরে মানুষজনের ভিড়, পুজো দিতে আসছেন তারা, কারণ এই কাঞ্চন উৎসব কিন্তু সেজে ওঠে কঙ্কালেশ্বরী মন্দিরের পুজোকে ঘিরেই। আর তার সাথে আমি জানিয়ে রাখি যে এখানে একটি জলাশয় রয়েছে কঙ্কালেশ্বরী মন্দির লাগোয়ায় এবং সেটিকে কৃত্রিমভাবে গঙ্গা বানানো হয়েছে। কিভাবে? 10 ট্যাঙ্ক গঙ্গা জল এনে কৃত্রিমভাবে গঙ্গা বানিয়ে আজ থেকে, মানে যবে থেকে কাঞ্চন উৎসব শুরু হয়েছে সেই দিন থেকে প্রতিদিন প্রতি বছর সেখানে কিন্তু গঙ্গা আরতি হবে ঠিক সন্ধেবেলা এবং তার সঙ্গে বিশেষ আকর্ষণ লেজার শো। পাশাপাশি লোকশিল্পীদের নিয়ে আসা হবে এই অনুষ্ঠানে, যাতে প্রত্যেক দিন লোকশিল্পীরা জায়গা পান। কারণ তুমি জানোই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লোকশিল্পীদের একটি বিশেষ স্থান দেন এবং সেই স্থান যাতে বজায় থাকে সেই কথাও কিন্তু বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি কিন্তু সেই
কথাকে মাথায় রেখে একদমই করেছেন। আর আরেকটি কথা জানিয়ে রাখি, আমি যবে থেকে আছি তবে থেকে দেখছি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে যে কাঞ্চন উৎসব সেজে ওঠে, তিনি কিন্তু প্রত্যেক দিন নিজের তত্ত্বাবধানে সকাল থেকে এসে কিভাবে সেজে উঠছে, স্টেজ কতদূর সাজানো হলো, যাতে কোনো অসুবিধে না হয়, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। একদমই তাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভাস্বতী যে প্রথম দিন থেকে তামান্নার দিন থেকে একেবারে শুরুর যে দিন সেই দিন থেকে কিন্তু এখনো পর্যন্ত কাঞ্চন উৎসব কিন্তু একেবারে জমে উঠেছে। অবশ্যই এর পরেও এর বিভিন্ন এর যে পরবর্তী দিনগুলোতে রয়েছে অবশ্যই সেখানে বিশেষ আকর্ষণও রয়েছে এবং আজকের যারা আকর্ষণ তারা কিন্তু সচিন জিগার, অবশ্যই তাদের জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি সন্ধে 7টায় কিন্তু থাকছে আমাদের কলকাতা টিভির স্টলে কুইজ। হ্যাঁ স্বর্ণালী, একদমই স্বর্ণালী, শুভাঙ্গী, তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। এবং যে ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরলেন এবং সকাল থেকেই কিন্তু প্রস্তুতির ছবি একেবারে সামনে আসছে এবং রাত বাড়লেই যে আজকের যে মূল আকর্ষণ সঙ্গীত পরিচালক সচিন জিগার তিনি আসতে চলেছেন এবং বর্ধমানবাসীর কাছে উন্মাদনার জায়গা।